আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পরোটা রেসিপি। বেলা ছাড়া হাতে স্পর্শ ছাড়া কীভাবে পরোটা তৈরি করতে হয় আজ আমি আপনাদেরকে দেখিয়ে দেব। কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই কিন্তু এই পরোটাগুলো তৈরি করে নেওয়া যাবে এবং এই পরোটাগুলো খেতেও অনেক মজার হয়, সারাদিন যাবৎ অনেক বেশি সফটও থাকে। আশা করছি সকলেরই খুবই ভালো লাগবে। পরোটাগুলো তৈরি করার জন্য নিয়েছি 1.5 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। এখন ময়দার সাথে উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার পানি। অল্প অল্প পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি পানি দিয়ে ব্যাটার তৈরি করতে যাবেন না, তাহলে বেশি নরম হয়ে যেতে পারে। খুব বেশি পাতলা হয়ে গেলে কিন্তু এই পরোটাগুলো হবে না, আবার খুব বেশি ঘন হয়ে গেলেও হবে না। মিডিয়াম করে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি, আর দেখেন ব্যাটারের ঘনত্বটা এরকম হতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্না করার সাদা তেল, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমরা যেহেতু পরোটার মধ্যে তেল ব্যবহার করি, তাই এখানে আমি ব্যাটারের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। আর এই পরোটাগুলো খুবই সফট হবে, সিল্কি হবে। আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হতে হবে। খুব বেশি ঘন হয়ে গেলে কিন্তু এই ব্যাটার দিয়ে পরোটা তৈরি করা যাবে না। পরোটা ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান দিয়েছি। প্যানটা ভালো করে গরম করে নিয়েছি, আর দিয়ে দিয়েছি 1 চামচ তেল। তেলটা প্যানের গায়ে লাগিয়ে আমি টিস্যু দিয়ে মুছে নিচ্ছি, যাতে প্যানের মধ্যে একটু তেলও না থাকে। তেল থাকলে কিন্তু এই পরোটাগুলো সুন্দর হবে না। এখন আমি চামচের সাহায্যে অল্প একটু ব্যাটার দিয়ে প্যানের মধ্যে ছড়িয়ে নিচ্ছি। যতটুকু বড় রাখতে চান এতটুকু বড় করে ছড়িয়ে নেবেন, আর খুব বেশি পাতলা করে অথবা খুব বেশি মোটা করে ছড়িয়ে নেওয়া যাবে না। মিডিয়াম করে মোটা করে রাখতে হবে। আর এক পিঠ দিয়ে একটু ভালো করে হয়ে যাওয়ার পর পরোটাটা উল্টিয়ে দিতে হবে। কিছুক্ষণ হয়ে যাওয়ার পর চেপে চেপে ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা প্রথম পর্যায়ে একটু বাড়িয়ে রাখতে হবে। তারপর একটু হয়ে যাওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে পরোটাগুলো চেপে চেপে ভেজে নিতে হবে। চেপে চেপে ভেজে নেওয়ার পর দেখবেন ফুলতে শুরু করছে, তখনই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল দিয়ে চেপে চেপে ভেজে নিচ্ছি। আর দেখেন কত সুন্দরভাবে ফুলকো হচ্ছে। এই পরোটাগুলো খুব সহজে তৈরি করা যায়, আর অনেক বেশি ফুলকো হয়, আর সারাদিন যাবৎ অনেক বেশি সফটও থাকে, খেতেও অনেক মজার হয়। অন্যভাবে পরোটা তৈরি করলে যেরকম স্বাদ হবে, এই পরোটাগুলোর স্বাদ একটু ভিন্ন হবে। এখন আমি চেপে চেপে পরোটাগুলো ভেজে নিচ্ছি মুচমুচে করে। উলটপালট করে মুচমুচে করে ভেজে নিয়ে পরোটাগুলো নামিয়ে নিচ্ছি। সেম প্রসেসে আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি। আর দেখেন পরোটাগুলো কত সুন্দর হয়েছে, আর পরোটাগুলো খুবই ফুলকো হয়েছে। আশা করছি আমার রেসিপিটা আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে রাখবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর দেখেন পরোটাগুলো কত সুন্দর হয়েছে। আমি একটা পরোটা ছিঁড়ে দেখাচ্ছি, দেখেন কত সুন্দরভাবে ছিঁড়েও নেওয়া যায়। একবার যদি এই পরোটা তৈরি করেন তাহলে কিন্তু আপনি অন্য পরোটা তৈরি করতেই যাবেন না, এতটাই মজার হয়, আর এত সহজেই তৈরি করে নেওয়া যায়। ঝটপট তৈরি করে ব্রেকফাস্টেও রাখতে পারবেন, আবার বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। বাচ্চারা খুব আনন্দ সহকারে খেয়ে নেবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।